বিরোধী দল তো আর আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না, অথবা আইন নিজের হাতে তুলে নিয়ে পরিস্থিতি ক্রিয়েট করতে পারবে না। মাদক যখন একেবারেই বন্ধ হচ্ছে না, তখন আমরা কিন্তু সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছি। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিকভাবে যেন স্বাভাবিক অবস্থায় চলে আসে, এই অবস্থার নিশ্চয়তায় বিরোধী দলের কিছু করণীয় রয়েছে কিনা বিষয়ে যদি কিছু বলেন আপনি। বিরোধী দলের কিছু করার আছে বলতে, বিরোধী দল তো আর আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না, অথবা আইন নিজের হাতে তুলে নিয়ে পরিস্থিতি ক্রিয়েট করতে পারবে না। ইভেন আমাদের একটা দুঃখজনক বিষয় আপনাকে বলে নিই, সেটার সাথে আমি নিজেও সম্পৃক্ত হতে বাধ্য হচ্ছি। মাদক যখন একেবারেই বন্ধ হচ্ছে না, তখন আমরা কিন্তু সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছি। এবং আমি এই মাসে আইন শৃঙ্খলা মিটিংয়েও, উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়েও গিয়ে বলেছি, বিষয়টা কিন্তু খুবই সেনসিটিভ। পুলিশ পারছে না বিধায় সামাজিকভাবে আমরা বিভিন্ন গ্রামে মহল্লায় কমিটি গঠন করছি। এই কমিটি যদি কোনো কারণে কোনো সংকট তৈরি করে, নিজেরাই যদি আইনের আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে কিন্তু এটা মারাত্মক সংকট তৈরি হতে পারে। এজন্য আমি বলবো যে আপনি যেমনটি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে কি করতে পারে, বিরোধী দল, আমি বলছিলাম এই কারণে যেহেতু শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলছিলেন যে এখনো পর্যন্ত প্রশাসনকে সেভাবে সাজানো সম্ভব হচ্ছে না, এই কারণে কথাটি আসছে। জি, আমি বলছি যে এটি বিরোধী দলের পক্ষ থেকে স্পেসিফিকভাবে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ঘটনার সাথে ঘটনার পরে বলছি বারবার আমরা আর কি এই বিষয়গুলো। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যেমনটি ওয়ারেস ভাই বলছিলেন আর কি, যে প্রশাসন বিগত ফ্যাসিস্ট আমলের প্রশাসন তো ব্যাপক রদবদল হয়েছে। অসংখ্য পুলিশ অফিসারকে ওএসডি করে দেওয়া হয়েছে এবং অসংখ্য পুলিশকে বাধ্যতামূলক অবসরে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে তো একটা স্বাভাবিকতা ফিরে আসার কথা আর কি। সেই জায়গায় আমরা দুঃখজনকভাবে দেখছি কি, ময়মনসিংহ 2 আসনের যিনি এমপি মোহাম্মদুল্লাহ, মুফতি মোহাম্মদুল্লাহ, তাকে যে ভাষায় হুমকি দেওয়া হয়েছে, চোখ তুলে ফেলবে এরকম বলেছে আর কি। এবং আজকে যে চট্টগ্রামের ঘটনা 20 লাখ, যদিও আমরা আগে হাসাহাসি করছিলাম আগে ভাই আসার আগে, যে ইদানিং আবার এরকম আলোচনা করা হয় যে চাঁদাবাজি আগের তুলনায় টাকার অ্যামাউন্ট কমেছে। আচ্ছা, চাঁদাবাজি কি এরকম টাকার অ্যামাউন্ট কমেছে, বেড়েছে, অথবা কমলো বাড়লো, এরকম যেমন আপনি যেমনটি বললেন আর কি, যে মোহাম্মদপুরে মানুষজন বাসা বাড়ি পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আজকে আমি এই যে আপনার টকশোতে আসার কিছুক্ষণ আগে পল্টন থেকে কারণ বাজার হয়ে আসছিলাম আর কি, আমার গাড়ি মানে ছিনতাইয়ের অবস্থাটা এরকম, আমার গাড়ি হঠাৎ করে রোধ করা হলো। আমি বুঝে উঠতে না উঠতেই, আজকে এই রাতে বুঝে উঠতে না উঠতেই দেখলাম যে কি একটা শব্দ হলো, বিকট শব্দ আর কি, আমি বুঝতে পারলাম না। পরে আমরা গাড়ি রাস্তায় সাইড করা হলো, ড্রাইভার সাইড করলো, গিয়ে দেখা গেলো যে গাড়ির উপরে যে গ্রিপ থাকে আর কি, সেই গ্রিপটা তারা তুলে নিয়েছে এখান থেকে ছিনতাইকারীরা। তো এই যে একেবারে একটা প্রকাশ্য দিবালোকের ঘটনা, কিন্তু কারণ বাজারের মতো এরকম বিজি একটা জায়গা, যেখানে পুলিশের নজরদারি থেকে শুরু করে সব কিছু থাকার কথা, সেখানেও কিন্তু আমরা এরকম আমি নিজে হামলার শিকার হলাম আর কি। তো এরকম প্রত্যেকটা জায়গায় সাজানো প্রশাসন ছিল। এখন একটা ভালো ধরনের পরিবর্তন তো সরকারই বলছে যে আমরা আনার জন্য উদ্যোগ নিয়েছি, কিন্তু তার ইমপ্যাক্টটা দুঃখজনক। আমার এলাকায় চাঁদাবাজির যে ভয়াবহ ঘটনা, সেটি ওয়ারেস আলী মামুন ভাই বিস্তারিতই জানেন, কারণ আমার এলাকা এবং ভাইয়ের এলাকা খুব লাগোয়া, মানে 2টো আসন আমরা লাগোয়া, 2টো উপজেলা, 2টো পৌরসভাও কিন্তু খুব কাছাকাছি আর কি। সেখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়েছে, সেটি হ্যাঁ এটা আগে হলেও ধরে নিলাম যে সরকার আসার পরে এটা যদি বন্ধ হয়ে যেত এরকম হতো না। এখন আবার নতুন মোড়কে নতুন ফর্মে চাঁদাবাজির ঘটনা ঘটছে, এবং এগুলো কিন্তু জিম্মি করেও চাঁদাবাজি করা হচ্ছে আর কি। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বলেন যে বিরোধী দল কি করবে, বিরোধী দল কারা করছে, মানে কোন দলীয় লোক তাকে বলতেছেন আপনি, কোন দলের বিএনপি দলীয় লোক। আচ্ছা, বিএনপি দলীয় লোকই করছে। এবং যদিও বিএনপি বারবার এই কথাটা বলছে, যারা চাঁদাবাজ, যারা এরকম অন্যায়ের সাথে জড়িত, তারা বিএনপি দলের পরিচয় দিলেও তারা আসলে অনেক সময় তো চাঁদাবাজিকে বলা হয় যে ভাগাভাগি করে নিচ্ছে বিভিন্ন দলের মধ্যে, এই কথাটিও কিন্তু উঠে আসে। এরকম বলছে, মানে যদিও বিএনপি বলছে যে তারা অন্যায়কারী, আর অন্যায়কারী হিসেবে ট্রিট হবে, ওকে ফাইন, ধরে নিলাম, বক্তব্যটা সুন্দর। যদি এটার এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হতো ওই লোকগুলোর বিরুদ্ধে, যে হ্যাঁ এরা অন্যায়কারী আর আমার দলে থাকবে না, কিন্তু ওনারা আবার দলেই আছেন, চাঁদাবাজিও করছেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি বক্তব্যও দিচ্ছেন, তাদেরকেও আবার দলে স্থান দিচ্ছেন। এই বৈপরীত্য মানুষ পছন্দ করছে না। এটির বিরুদ্ধে যদি অতি শীঘ্র ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমি বলবো যে এটার একটা বড় ধরনের প্রতিরোধ, আমরা যেমনটি বললাম যে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করছে, এরকম প্রতিরোধ কমিটি গঠন করতে মানুষ বাধ্য হবে। আমরা সেই প্রতিরোধ কমিটি গঠন করতে চাই। প্রয়োজন যদি পড়ে, এখনো ফিল করছি যে প্রশাসন তার জায়গা থেকে শক্ত অবস্থানে যাবে। এবং এটি তো দুঃখজনক যে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদি আপনি মোটা দাগে বলেন, আমাকে যদি বলেন আর কি,
চরম অবনতি ঘটেছে। এবং এটি আমি না, শুধুমাত্র আমাদের ওয়ারেস আলী মামুন ভাইদের দলীয় অনেক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে, ইভেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বসে আছেন, বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশ দিয়েই তো মাদক আসা যাওয়া করে, সেটা উনি বন্ধ করেন না কেন, ওনার কে তাহলে কি কারণে বন্ধ করা হচ্ছে না, এগুলো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তো এটা শুধুমাত্র বিরোধী দল না, সরকার দলের পক্ষ থেকে ওই আক্ষেপটা করা হচ্ছে, এবং এই আক্ষেপের এগেনস্টে আমার কেন জানি মনে হচ্ছে যে খুব ঔদাসীন্য দেখতে পাচ্ছি।